শ্রীমদ্ ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবন পরিচালনার এক অসাধারণ দর্শন। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের হতাশা ও দ্বিধার মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দেন সেটাই গীতা। কর্তব্যই আসল সাধনা। মানুষের অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। আমরা যদি শুধু ফলের চিন্তায় কাজ করি তাহলে ভয়, লোভ ও হতাশা জন্মায়। কিন্তু কর্তব্য জেনে নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন শান্ত থাকে। সাফল্য ব্যর্থতা সমান মনে করে নিজের দায়িত্ব পালন করাই গীতার মূল শিক্ষা। আত্মার অমরত্ব। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। মৃত্যু মানে শেষ নয়, বরং এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাত্রা। মৃত্যু ভয় দূর করে আত্মবিশ্বাস ও সাহস নিয়ে জীবনযাপন করতে হয়। আসক্তি ত্যাগ করে সমত্ব বোধে কর্ম করাই যোগ। সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়। যিনি স্থির চিত্তে থাকেন তিনি প্রকৃত যোগী। মানসিক ভারসাম্যই আসল শক্তি। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণই ভক্তিযোগ। সব অহংকার, ভয় ও সংশয় ত্যাগ করে ঈশ্বরের শরণ নাও। ভগবান বলেন, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। বিশ্বাস ও ভক্তি জীবনের শ্রেষ্ঠ আশ্রয়। কাম, ক্রোধ ও লোভ পতনের মূল। কাম, ক্রোধ ও লোভ মানুষের আত্মবিনাশের তিন দরজা। এগুলো বিবেক নষ্ট করে, মানুষকে অধঃপতনের দিকে ঠেলে দেয়। আত্মসংযম ও নৈতিকতাই উন্নতির পথ। সত্যিকারের জ্ঞানী কে? জ্ঞানী ব্যক্তি সবাইকে সমদৃষ্টিতে দেখেন। ব্রাহ্মণ, চণ্ডাল, পশু সবাই সমান। মানবতা ও সমতা গীতার অন্যতম মূল বার্তা। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায়, ভয় নয় সাহস, হতাশা নয় কর্তব্য, লোভ নয় সংযম, অহংকার নয় সমর্পণ। গীতা পড়া মানে জীবনকে নতুনভাবে বোঝা।